Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD. আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে a zero বইয়ের পৃষ্ঠা নম্বর 55 মানে 55। এই পৃষ্ঠায় আমরা শিখব হচ্ছে ইতালিয়ান ভাষায় বহুল ব্যবহৃত দুইটা verbo leggere মানে পড়া এবং verbo স্ক্রিবেরে মানে লেখা। আমরা প্রথমে ভার্ব দুইটির বর্তমান কালের কনজুগেশনে দেখব, এরপরে আমরা ভার্ব দুইটি দিয়ে প্রত্যেকটা কর্তার জন্য আলাদা আলাদা বাক্য শিখব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম ভার্ব হচ্ছে ভার্ব লেজ্জেরে মানে হচ্ছে পড়া। তো কোনো কিছু পড়াকে ইতালিয়ান ভাষায় লেজ্জেরে বলা হয়। এবার আমরা দেখবো হচ্ছে বর্তমান কালের জন্য ভার্ব লেজ্জেরে এর কনজুগেশনে। তাহলে কনজুগেশনে কিভাবে করতে হয়, প্রথমে আমাদের ভার্ব এর থেকে এরেকে বাদ দিতে হবে। এরেকে বাদ দিলে আমরা যা পাই তার সাথে আমাদের নতুন করে একটা এন্ডিং যুক্ত করতে হবে। তাহলে এরে ভার্ব এর কনজুগেশনে করার এন্ডিং গুলো হলো ও ই এ ইয়ামো এতে ওনো, ও ই এ ইয়ামো এতে ওনো। তাহলে ভার্ব লেজ্জেরে যদি আমার সাথে বসে তাহলে ভার্ব লেজ্জেরে পরিবর্তন হয়ে কি হবে, আমাদের এরে বাদ দিয়ে ও বসাতে হবে। লেজ্জেরে লেগ্গো, ইও লেগ্গো আমি পড়ি। আমরা জানি যদি জি এর পরে এ বা ই না থাকে এবং অন্য অক্ষর থাকে তাহলে জি এর উচ্চারণ করতে হয় গ এর মতো। তাহলে এখানে উচ্চারণ হবে কি লেগ্গো, ইও লেগ্গো আমি পড়ি। ঠিক একইভাবে তু এর জন্য এরে বাদ দিয়ে ই বসাতে হবে। লেজ্জি তু লেজ্জি তুমি পড়ো। লুই ও লেই এর জন্য এরে বাদ দিয়ে এ বসাতে হবে। লুই ও লেই লেজ্জে সে পড়ে। নই এর জন্য এরে বাদ দিয়ে ইয়ামো যুক্ত করতে হবে। নই লেজ্জামো আমরা পড়ি। বই এর জন্য এরে বাদ দিয়ে এতে যুক্ত করতে হবে। বই লেজ্জেতে তোমরা পড়ো। এরপরে লরো এর জন্য এরে বাদ দিয়ে অনুযুক্ত করতে হবে। লরো লেগ্গনো মানে তারা পড়ে। তাহলে ভার্ব লেজ্জেরে এর বর্তমান কালের জন্য কনজুগেশনে হচ্ছে ইও লেগ্গো আমি পড়ি, তু লেজ্জি তুমি পড়ো, লুই ও লেই লেজ্জে সে পড়ে, নই লেজ্জামো আমরা পড়ি, বই লেজ্জেতে তোমরা পড়ো, লরো লেগ্গনো তারা পড়ে। তাহলে লেজ্জেরে লেগ্গো লেজ্জি লেজ্জে লেজ্জামো লেজ্জেতে লেগ্গনো। এরপর আমরা দেখবো হচ্ছে ভার্ব লেজ্জেরে দিয়ে বাক্য আমি একটা বই পড়ি। এটাকে আমরা কিভাবে বলতে পারি, আমি পড়ি। তো পড়াকে বলা হয় লেজ্জেরে। আমি পড়ি, ইও লেগ্গো আমি পড়ি। Io leggo un libro আমি একটা বই পড়ি। Io leggo un libro আমি একটা বই পড়ি। আর যদি আমরা বলতে চাই আমি একটা ইতালিয়ান ভাষার বই পড়ি, এটাকে আমরা কিভাবে বলতে পারি, আমি পড়ি io leggo, এখানে আমরা কর্তাকে ব্যবহার করব না, লেগ্গো আমি পড়ি un libro একটা বই। লেগ্গো un libro আমি একটা বই পড়ি। কিসের বই, দি ইতালিয়ানো মানে ইতালিয়ান ভাষার। লেগ্গো un libro di italiano আমি একটা ইতালিয়ান ভাষার বই পড়ি। এরপরে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই তুমি কি আমার মেসেজটি পড়ছো, এটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি, তুমি পড়ছো বা তুমি পড়ো, তু লেজ্জি। তাহলে তু লেজ্জি তুমি পড়ো বা তুমি পড়ছো, il mio messaggio আমার মেসেজ। তু লেজ্জি il mio messaggio তুমি কি আমার মেসেজটি পড়ছো, তু লেজ্জি il mio messaggio তুমি কি আমার মেসেজটি পড়ছো। আর যদি আমরা আরো জিজ্ঞেস করতে চাই যে তুমি কি ডকুমেন্টটি পড়ছো, এটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি, তুমি পড়ছো, লেজ্জি il documento মানে ডকুমেন্টটি। লেজ্জি il documento তুমি কি ডকুমেন্টটি পড়ছো। এরপরে আমরা যদি বলতে চাই সে খুব দ্রুত ইতালিয়ান পড়ে, এটাকে আমরা কিভাবে বলতে পারি, সে পড়ে lui lei legge তাহলে সে পড়ে lui legge l'italiano molto veloce সে খুব দ্রুত ইতালিয়ান পড়ে। lui legge
সে পড়ে l'italiano মানে ইতালিয়ান molto veloce খুব তাড়াতাড়ি lui legge l'italiano molto veloce সে খুব দ্রুত বা সে খুব তাড়াতাড়ি ইতালিয়ান পড়ে আর যদি আমরা বলতে চাই সে একটা প্রেমের চিঠি পড়ে এটাকে আমরা কিভাবে বলতে পারি সে একটা প্রেমের চিঠি পড়ে সে পড়ে lui o lei legge এখানে আমরা কর্তাকে সারা বলবো সে পড়ে legge una lettera d'amore মানে প্রেমের চিঠি una lettere চিঠি d'amore মানে ভালোবাসার legge una lettera d'amore সে একটা প্রেমের চিঠি পড়ে legge una lettera d'amore সে একটা প্রেমের চিঠি পড়ে এরপরে আমরা যদি বলতে চাই আমরা একসাথে অনেক কিছু পড়ি সেটাকে আমরা কিভাবে বলতে পারি আমরা পড়ি noi leggiamo তাহলে আমরা পড়ি noi leggiamo molte cose insieme অনেক কিছু একসাথে molte cose অনেক কিছু insieme একসাথে noi leggiamo molte cose insieme আমরা একসাথে অনেক কিছু পড়ি আর যদি আমরা বলতে চাই আমরা রেস্টুরেন্টের মেনু পড়ছি বা রেস্টুরেন্টের মেনু পড়ি সেটাকে আমরা কিভাবে বলতে পারি আমরা পড়ি leggiamo তাহলে leggiamo il menu আমরা মেনু পড়তেছি del ristorante মানে রেস্টুরেন্টের leggiamo il menu del ristorante আমরা রেস্টুরেন্টের মেনু পড়ি এরপরে আমরা যদি বলতে চাই ছেলেমেয়েরা এই বাক্যটি পড়ো এটাকে আমরা কিভাবে বলতে পারি ছেলেমেয়েরা মানে ragazzi মানে ছেলেমেয়েরা এই বাক্যটা পড়ো এটা কাদেরকে বলা হয়েছে তোমাদেরকে বলা হয়েছে তাহলে তোমরা পড়ো voi leggete তোমরা পড়ো তাহলে leggete questa frase এই বাক্যটা পড়ো leggete তোমরা পড়ো questa frase এই বাক্যটা leggete questa frase এই বাক্যটা পড়ো ragazzi leggete questa frase ছেলেমেয়েরা এই বাক্যটা পড়ো এরপরে আমরা যদি জিজ্ঞেস করতে চাই তোমরা কি ট্রেনের সময়সূচি পড়ছো এটাকে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি তোমরা পড়ছো leggete তোমরা পড়ছো leggete l'orario তোমরা সময়সূচি পড়ছো l'orario মানে সময়সূচি del treno মানে ট্রেনের leggete l'orario del treno তোমরা কি ট্রেনের সময়সূচি পড়ছো এরপরে আমরা যদি বলতে চাই তারা কখনোই ইমেলগুলো পড়ে না এটাকে আমরা কিভাবে বলতে পারি তারা পড়ে loro leggono তাহলে তারা পড়ে না loro non leggono তাহলে loro non leggono তারা পড়ে না mai কখনোই না loro non leggono mai তারা কখনোই পড়ে না le email গুলো loro non leggono mai le email তারা কখনোই ইমেল গুলো পড়ে না আর যদি আমরা বলতে চাই তারা প্রতিদিন সংবাদপত্র পড়ে এটাকে আমরা কিভাবে বলতে পারি তারা পড়ে loro leggono আমরা এখানে লরোকে বাদ দিয়ে বলবো তাহলে leggono তারা পড়ে il giornale মানে সংবাদপত্রকে বলা হয় il giornale ogni giorno প্রতিদিন leggono il giornale ogni giorno তারা প্রতিদিন সংবাদপত্র পড়ে এরপরে আমরা দেখব হচ্ছে verbo scrivere মানে হচ্ছে লেখা তো লেখাকে ইতালিয়ান ভাষায় বলা হয় scrivere এবার আমরা দেখব হচ্ছে verbo scrivere এর বর্তমান কালের জন্য কনিউগাzione তাহলে কনিউগাzione কিভাবে করতে হয় প্রথমে verbo এর থেকে এরে বাদ দিতে হবে তাহলে আমরা যা পাবো তার সাথে আমাদের কিছু একটা এন্ডিং যুক্ত করতে হবে তাহলে আমাদের এরে verbo এর এন্ডিং গুলো কি oie iamo ete ono তাহলে verbo scrivere যদি ইও মানে আমার সাথে বসে তাহলে scrivere পরিবর্তন হয়ে কি হবে আমাদের এরে বাদ দিয়ে ও যুক্ত করতে হবে scrivere scrivo io scrivo আমি লিখি ঠিক একই ভাবে তু এর জন্য এরে বাদ দিয়ে ই বসাতে হবে তু scrivi তুমি লেখো lui ও lei এর জন্য এরে বাদ দিয়ে এ বসাতে হবে lui lei scrive সে লিখে noi এর জন্য এরে বাদ দিয়ে iamo বসাতে হবে noi scriviamo
আমরা লিখি voi এর জন্য এরে বাদ দিয়ে এতে বসাতে হবে। voi scrivete মানে তোমরা লিখো, loro এর জন্য এরে বাদ দিয়ে ono বসাতে হবে। scrivono তারা লিখে। তাহলে verb scrivere এর বর্তমান কালের কনজুগেশন হচ্ছে io scrivo আমি লিখি, tu scrivi তুমি লিখো, lui o lei scrive সে লিখে, noi scriviamo আমরা লিখি, voi scrivete তোমরা লিখো, loro scrivono তারা লিখে। এবার আমরা দেখবো হচ্ছে প্রত্যেকটা কর্তার জন্য verb scrivere দিয়ে কিছু বাক্য। তাহলে আমি একটা মেসেজ লিখছি, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি লিখছি, তাহলে লেখাকে বলা হয় scrivere। আমি লিখছি, io scrivo। তাহলে আমি লিখছি, io scrivo আমি কি লিখছি? একটি মেসেজ, un messaggio। io scrivo un messaggio আমি একটা মেসেজ লিখছি। io scrivo un messaggio আমি একটা মেসেজ লিখছি। আর যদি আমরা বলতে চাই আমি আমার মাকে একটা মেসেজ লিখছি, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি লিখছি, io scrivo। তাহলে ইওকে বাদ দিয়ে scrivo আমি লিখছি, un messaggio একটা মেসেজ, a mia madre আমার মায়ের কাছে। scrivo un messaggio a mia madre আমি আমার মায়ের কাছে একটা মেসেজ লিখছি। আর যদি আমরা বলতে চাই আমি আমার বসের কাছে একটা মেসেজ লিখছি, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? scrivo un messaggio আমি একটা মেসেজ লিখছি, a il mio capo আমার বসের কাছে। এরপরে আমরা যদি কাউকে বলতে চাই তোমার নামটা লিখো, তোমার নামটা লিখো, এটাকে আমরা কিভাবে বলতে পারি? তুমি লিখো তোমার নাম। তাহলে লেখাকে বলা হয় scrivere, তুমি লিখো, tu scrivi। তাহলে scrivi il tuo nome তুমি তোমার নামটা লিখো। scrivi তুমি লিখো, il tuo nome তোমার নাম। scrivi il tuo nome তুমি তোমার নামটা লিখো। আর যদি আমরা বলতে চাই তোমার ঠিকানাটা লিখো, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? তুমি লিখো, scrivi তুমি লিখো, scrivi তোমার ঠিকানা, il tuo indirizzo scrivi il tuo indirizzo তুমি তোমার ঠিকানাটা লিখো। scrivi il tuo indirizzo মানে তোমার ঠিকানাটা লিখো। এরপরে আমরা যদি বলতে চাই সে কখনোই প্রেমের চিঠি লিখে না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? সে লিখে, lui scrive সে লিখে না, lui non scrive lui non scrive সে লিখে না, mai মানে কখনোই না, lui non scrive mai সে কখনোই লিখে না, una lettera d'amore একটা প্রেমের চিঠি, lui non scrive mai una lettera d'amore সে কখনোই প্রেমের চিঠি লিখে না, lui non scrive mai una lettera d'amore সে কখনোই প্রেমের চিঠি লিখে না। আর যদি আমরা বলতে চাই আমার বস আমাকে একটা ইমেল লিখছে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমার বস লিখছে, আমার বস একজন তৃতীয় ব্যক্তি, তাহলে lui lei from ব্যবহার হবে। আমার বস লিখছে, il mio capo scrive আমার বস একটি ইমেল লিখছে, তাহলে il mio capo আমার বস, মি মানে আমাকে, আমার বস আমাকে, scrive মানে লিখছে, il mio capo mi scrive আমার বস আমাকে লিখছে, una email মানে একটা ইমেল, il mio capo mi scrive una email আমার বস আমাকে একটা ইমেল লিখছে। এরপরে আমরা যদি বলতে চাই আমরা প্রায় ইতালিয়ান লিখি, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা লিখি, noi scriviamo noi scriviamo তাহলে আমরা লিখি, noi scriviamo spesso মানে প্রায়, in italiano ইতালিয়ান, noi scriviamo spesso in italiano আমরা প্রায় ইতালিয়ান লিখি। আর যদি আমরা বলতে চাই আমরা একসাথে হোমওয়ার্ক লিখছি, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা লিখছি, scriviamo scriviamo আমরা লিখছি, i compiti মানে হোমওয়ার্ক গুলো, insieme একসাথে, scriviamo i compiti insieme আমরা একসাথে হোমওয়ার্ক লিখছি। এরপরে যদি আমরা বলতে চাই ছেলেমেয়েরা এই ফোন নাম্বারটা লিখো, এটাকে আমরা কিভাবে বলতে পারি? ছেলেমেয়েরা ragazzi ragazzi মানে ছেলেমেয়েরা এই ফোন নাম্বারটা লিখে নাও, এটাকে আমরা কিভাবে বলতে পারি? লিখে নাও। কারা লিখবে? তোমরা, তোমরা লিখে নাও, voi scrivete তাহলে scrivete questo numero এই নাম্বারটি di telefono মানে টেলিফোনের,
scrivete questo numero di telefono এই ফোন নম্বরটি লিখে নাও ragazzi scrivete questo numero di telefono ছেলেমেয়েরা তোমরা এই ফোন নম্বরটি লিখে নাও আর যদি আমরা জিজ্ঞেস করতে চাই তোমরা কি উত্তর লিখছো এটাকে আমরা কিভাবে বলতে পারি তোমরা লিখছো scrivete তোমরা লিখছো la risposta মানে উত্তরটি scrivete la risposta তোমরা কি উত্তরটা লিখছো scrivete la risposta তোমরা কি উত্তরটা লিখছো এরপরে যদি আমরা বলতে চাই তারা প্রায় ইতালিয়ান ভাষায় লিখে এটাকে আমরা কিভাবে বলতে পারি তারা লিখে loro scrivono তাহলে তারা লিখে loro scrivono তারা লিখে spesso মানে প্রায় loro scrivono spesso তারা প্রায় লিখে in italiano মানে ইতালিয়ান ভাষায় loro scrivono spesso in italiano তারা প্রায় ইতালিয়ান ভাষায় লিখে আর যদি আমরা বলতে চাই তারা কখনোই ইতালিয়ান ভাষায় লিখে না এটাকে আমরা কিভাবে বলতে পারি তারা লিখে scrivono তারা লিখে না non scrivono তাহলে non scrivono mai তারা কখনোই লিখে না in italiano মানে ইতালিয়ান ভাষা তাহলে non scrivono mai in italiano তারা কখনোই ইতালিয়ান ভাষা লিখে না তাহলে তোমাকে verbo leggere ও verbo scrivere এর বর্তমান কালের কনজুগেশনটা মুখস্থ করতে হবে এবং verbo leggere ও scrivere দিয়ে বাক্য তৈরি করা শিখতে হবে তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্ন বাংলা থেকে ইতালিয়ানে করো এখানে দুইটা বাংলা বাক্য দেওয়া আছে তুমি বাক্য দুইটাকে ইতালিয়ানে করবা যেমন আমি একটি ডকুমেন্ট পড়ছি এবং আমি একটি মেসেজ লিখছি তুমি এই দুইটা বাক্যকে ইতালিয়ানে করো এবং এর উত্তরটা তুমি আমাকে কমেন্টে জানাও তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি চাও